হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর, মানে প্রায় 11 দিন পর আমরা রোদের দেখা পেয়েছি। তো মানে আমার জন্য তো আজকে ঈদ, মানে আমার মতো সব গৃহিণীদের জন্যই হয়তো আজকে ঈদ। না, আমার এটাই মনে হচ্ছে, কারণ রোদ উঠেছে। আমি বাসার যত ভেজা কাপড় আছে সব কিছুই এনে ছাদে মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। মানে হয় না যে মোটামুটি সব কাপড়ই শুকিয়ে গিয়েছে ফ্যানের বাতাসে, বাট হয় না, তারপর রোদে শুকানোর মতো আসলে হয় না। তো তাই আমি একদম মনের খুশিতে সব কিছু ছাদে এনে ভালো করে মানে শুকাতে দিয়ে দিচ্ছি, যাতে রোদ লেগে স্মেলটা চলে যায় আর একদম শুকনো একটা ভাব চলে আসে। তো তাই আমি সবগুলো কাপড়ই মানে ছাদে অল্প অল্প করে আনছি। একসাথে তো আসলে সবগুলো কাপড় আনতে পারছি না, তো অল্প অল্প করে আনছি। যেগুলো শুকিয়ে যাচ্ছে ওইগুলো নিয়ে যাচ্ছি। আর এই দুইটা জায়নামাজ একটু আগেই আমি ধুয়ে দিয়েছি, কারণ জায়নামাজগুলো আসলে অনেক বেশি ভারী, তো যার কারণে বাসায় ধুয়ে দিলে শুকাচ্ছিল না। আজকে রোদ দেখে আমি শুকাতে দিয়েছি। আর এই তো এরই মধ্যে স্কুলও স্টার্ট হয়ে গিয়েছে। এতদিন তো স্কুল বন্ধ ছিল বৃষ্টির কারণে, চারিদিকে অবস্থা একদমই ভালো ছিল না। আলহামদুলিল্লাহ আশা করছি আজকে যে রোদটা উঠেছে এরপর থেকে আমাদের প্রাকৃতিক যে দুর্যোগটা শুরু হয়েছিল চট্টগ্রামে বিশেষ করে, সেটা অনেকখানি আসলে কমে যাবে। হয়তো এই পানিটা শুকানোর পর আসলে অনেক রকম রোগ দেখা দিবে যেখানে যেখানে পানি উঠেছে সেসব জায়গাগুলোতে, কিন্তু তারপরও মোটামুটি স্বস্তি ফেলা যাবে এরকম আর কি। আর মাসাল্লাহ গাছগুলো সব সতেজ হয়ে গিয়েছে, মানে বৃষ্টি আর কিছু দেখ না দেখ আমাদের গাছগুলোকে সুন্দর করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে গাছগুলো খুব 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 সুন্দর হয়েছে। আর আমার এই গাছটা তো একদম প্রায় মরে গিয়েছিল, সে খুব সুন্দর করে ডালাপালাগুলো একদম ছড়িয়ে নতুন পাতা গজিয়েছে। আর এই যে অগোছালো আগাছাগুলো আছে, আসলে এগুলো সবগুলো গাছ অতিরিক্ত বৃষ্টির কারণে বাতাসের কারণে এগুলো এরকম হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ অবশ্যই এগুলো একদিন ক্লিন করব। আর এই যে দেখছেন আমাদের এই সিঁড়িটা একদমই শ্যাওলা পড়ে গিয়েছে, এগুলো ঘষে পরিষ্কার করতে হবে ইনশাআল্লাহ। যখনই করি অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব যদি সময় সুযোগ হয়। আর আমার গাছটা দেখেই আসলে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাছটা খুব সুন্দর করে মানে গ্রো হয়েছে আর কি। যাই হোক, আমি একবার যাচ্ছি একবার আসছি ছাদে, এরকম করে করে আসলে কাপড়গুলো সব শুকিয়ে নিচ্ছে আর কি। এখনও মোটামুটি কাপড় শুকিয়ে গেছে। দুপুরে আসলে অফ ক্যামেরায় আমি খাবার দাবারও খেয়ে কিছুক্ষণ রেস্টও করে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন আকাশটা খুব খুব বেশি সুন্দর লাগছে। মানে আপনাদেরকে কি বলবো, এত পরিষ্কার আকাশ দেখে মানে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবারই ছাদে এসেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। রোদ উঠেছে দেখে এত কাজ মানে মাথার উপর চেপে গিয়েছে যে কখন করব ভাবছিলাম। আর এদিকে আর্জেন্টিনার পতাকাটা দেখে মানে খুব একটু ভালো লাগা কাজ করছে, যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার। যাই হোক, আমারটাও মোটামুটি সুন্দর আছে, বাট ওই যে একটু লোহার সাথে পেঁচিয়ে গিয়েছে, তো এটা আমি এখনই ঠিক করে দেব। যাই হোক, চারদিকে সবাই মোটামুটি ছাদে কাপড় দিয়ে একদম মানে সবার ছাদে কাপড় একদম ভরা ভরা। আর এই যে আমার অগোছালো ছাদটা, মানে ছাদে একদম কি বলবো, মানে একদম মানে অপরিষ্কার হয়ে আছে আর কি কয়েকদিনের বৃষ্টিতে। ইনশাল্লাহ আমার বড় ছেলে আসলে আমি এসবগুলো গোছাবো, সব কিছু ঠিক করব। আর এখন আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি সেগুলোই নিয়ে যাচ্ছি। জায়নামাজগুলো যেহেতু অনেকটা ভারী, বিশেষ করে যে সাদা জায়নামাজটা আছে ওটা একটু মোটা, তো ওইটা একটু শুকায়নি, মানে শুকাতে সময় লাগবে, তো আমি ওইটা রেখে যাব। আর আমি নতুন একটা স্কার্ট দিয়েছিলাম, ওইটার কোমর দিয়ে একটু আসলে ভেজা ভাব আছে, যেহেতু কিছুক্ষণ আগেই দিয়েছি। মানে আমি করেছি কি, যে কাপড়গুলো আমার একদম শুকনা ছিল ওইগুলো আমি বারবার করে দিয়ে উল্টে পাল্টে নিয়ে চলে গিয়েছিলাম। আর যেগুলো একদম ভেজা ছিল সেগুলো এখনও ভেজা আছে। আর বিশেষ করে আমার হিজাবের এই জায়গাটা একটু শুকাতে বেশি সময় লাগে, যেহেতু এটা রাবার করা পুরোটা। আমার এভাবেই আসলে কমফর্ট ফিল করি, তাই আমি হিজাবগুলো এভাবেই সেলাই করি, মানে জার দিয়ে সেলাই করি আর কি। ওই আন্টিটা আমাকে এভাবেই সেলাই করে দেয়। আর এই তো অনেকগুলো জিন্স প্যান্ট ছিল মোটামুটি, সেগুলোও শুকিয়ে গেছে শুধু একটা ছাড়া।
কারণ জিন্স প্যান্টগুলো গত 2 দিন আগেই আমি ধুয়ে দিয়েছিলাম, মোটামুটি আড়া শুকনা ফ্যানের নিচেই হয়ে গিয়েছিল, আর কিছুটা পার্কিংয়ে দিয়েছিলাম। এভাবে করে আসলে বৃষ্টির দিনগুলোতে চালিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন যেহেতু রোদ উঠেছে, চেষ্টা করব প্রত্যেক দিনের কাপড় যেন প্রত্যেক দিন ধুয়ে দিই, আর এরকম মানে যেন না হয়। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যদি বৃষ্টি দেয়, একদিন 2 দিন দেখ, আমাদেরকে অনবরত এভাবে বৃষ্টি দিলে আসলে আমাদের কষ্টটা আরও বেশি বেড়ে যায়। বিশেষ করে চট্টগ্রামের অধিকাংশই যেহেতু উপকূলীয় অঞ্চল, যার কারণে একটা সমস্যা হয়। আর এদিকে হচ্ছে আমি মাগরিবের আজানের পর আর কি ছেলেকে পড়তে বসিয়েছি, আর সাথে আমি নিজে একটু কোরআন পড়ে নিচ্ছিলাম। আমার ছেলে এখন একটু ওয়াশরুমে গিয়েছে, মানে হাত ধুতে আর কি, সে চিপস খাবে, আমার সাথে বায়না ধরেছে। মানে আমি ওকে পড়তে বসালে একসাথে সারাক্ষণ ওকে পড়তে বসাতে হয়, 1 মিনিটের জন্য আমি এদিক ওদিক হতে পারি না। আজকে যেহেতু আমি কোরআন পড়ছি, সে একটা মানে অজুহাত পেয়ে গেলো আর কি, সে এটা করবে ওইটা করবে, বিভিন্ন রকম তার বায়না কাজ করছে। আর সে যে চিপস খাচ্ছে সেটা ব্রাজিলের, তো আমি ওকে নিয়ে হাসাহাসি করছিলাম যে তুমি তো আর্জেন্টিনা সাপোর্টার, তুমি ব্রাজিলের চিপস কেন খাচ্ছ? তো সেটা নিয়ে সে খুব মানে লজ্জা পাচ্ছিল আর কি। তো বললাম যে না, তুমি তো হেরে গিয়েছো, তুমি বাসায় চলে গিয়েছো। বলছে না, আমি তো মেসি। যাই হোক, এরপর ওর জন্য আমি নাস্তা রেডি করতে এলাম। আর কোরআন পড়িনি, মানে কিছুটা পড়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু পড়তে পেরেছি। আমি ভেবেছি যে মানে হয় না যে মাঝে মাঝে এমন হয় যে কাজের প্রেশারে আমি ভুলে যাই, কম পড়তে হবে, আমি বেশি সময় দিয়ে পড়তে পারবো না, তাই আমি মানে কোরআন পড়ি না। যখন আমার কাছে সময় থাকে তখনই বসি, বিশেষ করে ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে। তো এখন ভাবলাম যে না, কম হলে কমপক্ষে 1 পৃষ্ঠা পড়বো, তারপরও প্রত্যেক দিন পড়ার চেষ্টা করব। রোজার পর থেকে কেন জানি আমার মানে অলসতা কাজ করছে আর কি, আমি কোরআন তেমন একটা পড়ছি না, মানে রেগুলার পড়ছি না আর কি। আল্লাহ আমাকে মাফ করুক, আমাকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করে দিক। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাই হোক, এখন চলে এলাম ছেলের জন্য নাস্তা রেডি করতে। সে বলেছে সে নুডলস খাবে। তো যখনই সে নুডলসের বায়না করে, আমার হাতে সময় থাকে না, আমি ওকে শর্টকাট এভাবেই নুডলসটা তৈরি করে দিই। তো ডিমটা আগে একটু ঝোড়া করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর 1 প্যাকেট নুডলস। 1 প্যাকেট নুডলস ও আর আমার ননদের মেয়ে, মানে ওরা ভাই বোন দুজনে মিলেই খেতে পারবে না। তারপরও 1 প্যাকেটের কম তো আর রান্না করা যায় না, তো একটা প্যাকেটে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো পেঁয়াজ কাঁচামরিচ ইউজ করছি না, যেহেতু বাচ্চা মানুষ, ওরা পেঁয়াজ কাঁচামরিচ তেমন একটা খেতেও চায় না, বিশেষ করে মরিচ তো একদমই খেতে চায় না। তো তাই আমি ভাবলাম যে শর্টকাট এইভাবেই করে দিই। তো তাই আমি আমার বাচ্চাদেরকে সবসময় ওরা যখন চায় এভাবেই নুডলস করে দিই। অনেক সময় হয় কি যে ডিম এভাবে ঝুরাও করি না, জাস্ট পানি দিয়ে নুডলসটাকে একটু তেল দিয়ে বয়েল করে মশলাটা ঢেলে দিলেই রেডি হয়ে যায়। আর মাঝে মাঝে যখন সময় থাকে তখন একটু ডিমটা ঝোড়া করি আর কি। ডিম ঝোড়া না করলে ডিমটা সেদ্ধ করে দিতে হয়, তো সেদ্ধ করার আজকে সময় নাই, যে অন্য কোনো কিছুর সাথে সেদ্ধ করবো না, তো তাই শর্টকাট এভাবেই হচ্ছে ডিমটা ঝোড়া করে নিয়েছি। সাথে হচ্ছে একটু পানি দিয়ে নুডলসটা যখন সেদ্ধ হয়ে এসেছে মশলাটা দিয়ে পানিটা একটু শুকিয়ে নিয়েছি। অবশ্য স্যুপ নুডলস করে দিলেও ছেলেরা খাবে, কিন্তু আমার মনে হচ্ছিল যেহেতু এটাকে আমি ডিমের ঝোড়া করেছি, এটা স্যুপ না করে নর্মালি হচ্ছে একটু আঠালো করে নামিয়ে নিয়েছি। এই তো ঝটপট 2 মিনিটে আমার নুডলস রেডি হয়ে গেল। তো বাচ্চাদেরকে এইভাবে মাঝে মাঝে করে দিতে পারেন, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। নর্মালি আমরা বড়রা যে নুডলসটা মানে খাই আর কি, যে মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে বা টমেটো দিয়ে, সেটা কিন্তু বাচ্চারা তেমন একটা খেতে চায় না। বাট এরকম দিলে আপনার বাচ্চা অনায়াসে খেয়ে নেবে, এটা আমি শিওর। কারণ আমার বাচ্চারা তো এভাবেই পছন্দ করছে, কারণ আমি অনেকভাবেই করে দিয়েছি, কিন্তু এভাবে ওরা একটু বেশি পছন্দ করে। যাই হোক, সন্ধ্যার নাস্তাটা বাচ্চাকে খাইয়ে দিয়ে আসলাম। এরপর সন্ধ্যায় আসলে ছাদে এসেছি, অনেক ভালো লাগছিল, একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি ছাদেই ঘুমিয়ে যাই। আর এই যে আপনাদেরকে বলেছিলাম আমার স্কার্টটা আর হচ্ছে এই যে এই জায়না মাছটা, এগুলো শুকায়নি, তো এগুলো এখন নিয়ে যাচ্ছি আর কি। এতক্ষণ বাতাসে যতটুকু শুকানোর শুকিয়ে গিয়েছে। আর রাতের বেলায় আসলে চারিদিকে শুধু আলোই দেখা যাচ্ছে, মানে সবার জানলা দিয়ে, ব্যালকানি দিয়ে একটু একটু আলো আসছে। আর এই যে আমার বাসার পাশেই যেহেতু রাস্তা, মানে একদমই পাশাপাশি, তো সেজন্য মাঝে মাঝে আপনারা আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ পান, কিন্তু কি করব বলেন, মানে ঘর তো এমন একটা জায়গায় যে রাস্তার পাশে সুবিধা অনেক, কিন্তু অসুবিধাও আছে, এত বেশি আওয়াজ হয়। আর এই তো কয়েকটা তারা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, মাঝে মাঝে একটু একটু মিট মিট করছে। এখন আসলে তারা খুব কমই দেখা যায়, তো
দেখলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, থাকবে ভিডিওতে। এই তো এর মধ্যে সন্ধ্যার নাস্তাও দিয়ে দিলাম হচ্ছে বিড়ালদেরকে, মানে বিড়ালদের জন্য তো এটা নাস্তা, খাবারটা ওই একই, কিন্তু ওই যে দুপুরে বিকেলে রাতে এরকম আর কি। আর এই তো এখন আমি হচ্ছে নিজের নাস্তাটা করে নিচ্ছি। এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, মানে সব কিছু করতে করতে আমি নিজের খাবারটা যে কখন খাবো সেটাই মানে মাথায় নাই আমার। এত তাড়াহুড়ো করে কাজ করছি আর কি, যেহেতু বাচ্চাকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। সব কিছু মিলিয়ে আর কি অনেক বেশি প্রেশার যায় সন্ধ্যার দিকটায়, সারাদিন থেকে নিয়ে রাতে আসলে প্রেশার তো থাকেই গৃহিণীদের। আর বিশেষ করে যেহেতু ছেলেকে নিয়ে দিনটা আমার বাহিরেই মানে কেটে যায় আর কি। বাসায় যখন সন্ধ্যায় থাকে, মানে বিকালের পর থেকে যেহেতু বাসায় থাকি, কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করতে হয়। আর এই তো আমার ছেলের পছন্দের স্পাইডারম্যান, ওর সব কিছুতেই স্পাইডারম্যান দরকার। স্পাইডারম্যান, আয়রন ম্যান, এগুলো নিয়েই সে বিজি। যাই হোক, ছেলের বই খাতা গুছিয়ে নিলাম। আর এই যে দেখেন কতগুলো কাপড় আমি ছাদ থেকে শুকিয়েছি। এখানে শুধু অর্ধেকটা আছে, আর বাকি অর্ধেকটা আমি ভাঁজ করতে পারবো না এখন। যে অর্ধেকটা ভাঁজ করতে পারবো সেই অর্ধেকটাই নিয়ে এসেছি, বাকি অর্ধেকটা আমি হচ্ছে পার্কিংয়ে দিয়ে রেখেছি, যাতে পরদিন আরেকটু করে শুকিয়ে তারপরে ভাঁজ করব। ওগুলো যেহেতু আমার মনে হচ্ছে যে না আরেকটু রোদ দিতে হবে, যেহেতু এগুলো একদম বিকেল বিকেল করেই মানে 3টা সাড়ে 3টার দিকে আমি হচ্ছে ছাদে দিয়েছিলাম। এগুলো একটু হতে হতে সময় লেগে গিয়েছে আর কি। যাই হোক, যারা ভিডিওর এ পর্যায়ে আমার সঙ্গে চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ অনুরোধ করে বলছি, অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনারা একটা লাইক করেছেন কিনা। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেবে। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আসলে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাদের কমেন্টগুলো আসলে আমার পড়তে খুবই ভালো লাগে। হয়তো আমি আনসার দিতে পারি না, আসলে সময় সুযোগ হয় না, কিন্তু আমি সবার কমেন্টই পড়ি, দেখি যে কে আমার ভিডিওতে কী মন্তব্য করেছেন। আপনাদের ভালো খারাপ সব অ্যাডভাইসই আমি শুনি, আর সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি। অবশ্যই আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিবেন। আপনারা আমার পরিবার, আপনারা আমার পাশে থাকবেন, আমি এইটাই আশা করছি। দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এলাম। আর এখন পর্যন্ত আমি আসলে আমার রুম গোছাইনি, শুধু কাপড়ই ভাঁজ করছি। জানি না রুম গোছানোটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো কিনা, কারণ অনেক আসলে কাজ জমে গিয়েছে বাসার, বুঝতেই পারছেন। মানে এতদিন যে বৃষ্টিটা ছিল, 11টা দিন টানা 11 দিন আমরা রোদের দেখা পাইনি। তো আজকে যেহেতু রোদের দেখা পেয়েছি, ভিজা শুকনা সব কাপড়ই ধুয়ে শুকাতে দিয়েছি, তো ওইদিকে আসলে অনেকটা বেশি সময় চলে গিয়েছে। আর যেহেতু আজকে ছেলের স্কুল অফ ছিল, সকালবেলাটা আসলে তেমন একটা প্যারা ছিল না। তারপরও মানে স্কুলে যাওয়ার প্যারা ছিল না ঠিকই, কিন্তু সংসারের কাজ ঠিকই ছিল। যেহেতু এতদিন তো মোটামুটি স্কুল কয়েকদিন খোলা থাকে, কয়েকদিন বন্ধ থাকে। যখন সিগন্যালটা একটু বেশি হয় তখন বন্ধ করে দেয়, আর না হয় খোলা রাখে। খোলা রাখলে তো বৃষ্টিতে আসলে যাওয়া আসা অনেক প্রবলেম হয়, আর যে কাপড় চোপড়গুলো পরে যায় সেগুলো তো বাসায় এসে আর ইউজ করা যায় না, বা সেগুলো ধোয়ারও আসলে কোনো স্কোপ ছিল না, তাই অনেক বেশি আসলে কাজের প্রেশার হয়ে গিয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলো আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটা অন করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।